এবং আশিকুর রহমান তো প্রতারণা করে বারবার ভোট নিয়ে যা 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত তাহলে ক্ষমতায় বিনা ভোটে তারা কীভাবে কাজ করতে পারে? তারা দুর্নীতিতে শেষ করছে ইউনিয়নটা বা পুরো থানাটা। তারা কীভাবে কাজ করে? এলাকাবাসীরা তো আপনারা নিজেরা তো ওনাকে ভোট দিয়ে নির্বাচিত, হ্যাঁ নিজেরাই ভোট দিছে। আমাদের লোকজন তো শুধু ভোট দিছে, ব্রিজের জন্যই ভোট দিছে। অনেকে যাতায়াত সমস্যার কারণে দিছে, কিন্তু সেই সমস্যা সলভ হয় না। দর্শক আসসালামু আলাইকুম, আমরা অবস্থান করতেছি রংপুর জেলা এবং দিনাজপুর জেলার মাঝামাঝি স্থানে, এবং এখানে একটা নদী রয়েছে যার নাম হচ্ছে ঘিন্নাই করতোয়া নদী, এবং এই নদীর একটা ব্রিজ রয়েছে, বেহাল দশা এই ব্রিজের। দৈনিক শত শত গাড়ি চলাচল করে, কখন জানি দুর্ঘটনা ঘটে যায়। আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো। তো এখানে একটা বড় গাড়ি আসতেছে এবং এই ঝুঁকিপূর্ণ ব্রিজে তারা কিভাবে গাড়ি চালাচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং কথা বলার চেষ্টা করব। আপনারা একটু দেখবেন যে ব্রিজের যে বর্তমান অবস্থায় একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাইতে পারে না, এবং তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব এবং ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। ব্রিজের যে অবস্থা একটু এদিকেই, এখানে এসো, এখান থেকেই কথা বলবো যে ব্রিজটার বর্তমান অবস্থা। একটু সাউন্ডটা বন্ধ করবেন, স্টার্টটা একটু বন্ধ করেন। হ্যাঁ বন্ধ করেন একটু স্টার্টটা। একটু দেখতে পাচ্ছেন আপনারা ব্রিজটার বর্তমান অবস্থা একদম ঝুঁকিপূর্ণ। মানুষ কিভাবে এদিক দিয়ে চলাচল করে আসলে বুঝে আসে না, এবং এই গাড়িটা যখন যাচ্ছিল ব্রিজটা লাফালাফি করতেছিল। ভাই, আপনি এই ব্রিজ দিয়ে কত বছর চলাচল করেন? দীর্ঘ 5 বছর থেকে। 5 বছর? তো 5 বছর ধরে কি এমনই দেখতেছেন? হ্যাঁ, আমি আমার জীবন এরকমই দেখতেছি। আমি ওঠাও রিক্স, নামাও রিক্স। তো কত বছর হবে এই ব্রিজটা এরকম রয়েছে? আমরা আশেপাশে লোকের সঙ্গে কথা বলে জানতে পারি, তারা বলতেছে 15-20 বছর তো হবে। হ্যাঁ তাহলে হবে, কিন্তু আমার জানা মতে 5-6 বছর আর কি এইভাবে দেখতেছেন। হ্যাঁ, মানে যদি একটা গাড়ি ওঠে আর একটা সাইকেলকে আবার আটকাতে হয় সামনে একটা লোক দিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে, এবং এই সাইডটাতে যদি আপনাদেরকে দেখাই, এটা একটা ঝুঁকিপূর্ণ, এবং এই সাইডে দেখবেন কোনো রেলিং কিছুই নেই, এবং এখানে আরও মানুষ আছে, আমরা তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বর্তমান ঘিন্নাই করতোয়া নদী এর বেহাল দশা, এবং প্রচুর পরিমাণ এখান দিয়ে গাড়ি চলাচল করে, এবং এমন একটা অবস্থা। আসসালামু আলাইকুম ভাই, আপনার বাড়ি কোথায়? ওয়ালাইকুম আসসালাম, আমাদের বাড়ি দুর্গাপুরে। তো এই ব্রিজটা হচ্ছে রংপুর জেলায় পড়ছে না দিনাজপুরে পড়ছে? রংপুরে পড়ছে পুরাটায় না অর্ধেক? দিনাজপুরে পুরাটায়, ওই পাশে থেকে না। একজন আবার বললো যে এটা নাকি হচ্ছে রংপুরে অর্ধেক পড়ছে, দিনাজপুরে অর্ধেক পড়ছে ব্রিজটা। ওটা বরাবর চলে গেছে, এটা রংপুর। মানে এখন এই নদী আছে দেখি, এবার দিনাজপুর কয়, এবার রংপুর কয়। রংপুর বলে? এই না ভাই, কাকা নয়, আমার রংপুর কদ্দূর পর্যন্ত সীমানাটা? হ্যাঁ, মানে ব্রিজের থাকি ভাই, অনেকজনে বলে যে অর্ধেক রংপুরের ভিতরে পড়ছে। না, রংপুরে গোটাল ব্রিজ, পুরা ব্রিজটা হচ্ছে আপনার হচ্ছে রংপুরের ভিতরে পড়ছে। ওই লোকের ঘর আর বেশি কওয়া। তো আপনি এটা কত বছর ধরে এই ঘিন্নাই নদীর অবস্থা, এটা কত বছর ধরে দেখেন? আমরা তো বুঝ বলছি অবস্থা খারাপ। 30 বছর ধরে এরকম এইভাবেই চলা, এরকম এই অবস্থায় চলুছি। তো এই এলাকায় কোনো আপনাদের উপজেলা বা ইয়েতে মন্ত্রী টন্ত্রী ছিল না, এমপি ছিল না? আশিকুর রহমান করিতে পালা করছি। আপনার আমার জানা মতে আশিকুর রহমান প্রায় 30 বছর যাবত এমপি। এই হচ্ছে আপনাদের যখন ভোট আসে, প্রতিবার ভোট আসে, ভোটের সময় প্রতিবার বলে যে এই ব্রিজটা হবে, প্রত্যেকটা ভোটের সময় বলে। আশিকুর রহমান 30 বছর ছিল। হ্যাঁ, 30 বছরে
উনি প্রতিবার ভোটের সময় বলে যে এই ব্রিজটা হবে, কিন্তু কোনোবার হয় নাই। ওই ভোট আসে, ব্রিজ হয়, ভোট শেষ, ব্রিজ শেষ। মনে করেন দৈনিক 1000 গাড়ি যাওয়া আসে, 1000-এর উপরে। আমি আধা ঘন্টা দেখলাম যে কতগুলো 1000-এর উপরে আমাদের গাড়ি যায়। তারপর থাকি একটা পর্যন্ত যেটা গাড়ি যাবি। তো ভাই এটা ঝুঁকিপূর্ণ না? একটা মানুষ মারাত্মক ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় 5 হতে 10,000 গাড়ি, 5 হতে 10,000 দেখা যায় এই পাকে বুক হয়, এই পাশে আবার থাকে, এই পাশে বুক হয়, ওই পাশে থাকে। গাড়ি রান করে তো এই জন্য এটা আমরা প্রতিবার ভোটের সময় এটা ব্রিজ পাই। 5 বছর ভোট। তো আপনারাই তো হচ্ছে আশিকুর রহমান এমপি রে 30 বছর ধরে আপনারাই ভোট দিয়ে রাখছেন, তাহলে কি এই ব্রিজটা করে নিতে পারেন না? না না, ওই যে বললাম অভিযোগ গেছে, কিন্তু উনি করে ওই একই অবস্থা, প্রতি বছর একই অবস্থা। ভোট আসলে এই ব্রিজ হয়, ভোট গেলে ওই ব্রিজ হয়। ভোট আসলে এই ব্রিজ যেরকম ওই অবস্থায় থাকে, কিন্তু ব্রিজ হয় প্রতিবার। দর্শক, একটা মানুষ 30 বছর এমপি থাকার সত্ত্বেও তারা কিন্তু এই ব্রিজটা করতে পারে নাই, এবং প্রত্যেক ভোটের সময় যখন ভোট আসে তখন এই ব্রিজটা হয়ে যায়, এবং ভোট চলে গেলে আর এই ব্রিজ হয় না। ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি, আমি এই ইউনিয়নের লোক। আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়নের সভাপতি। এই সুবাদে আমার এদিকে খুব যাওয়া আসা হয়। আমি দেখি যে ব্রিজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রাত্রে পর্যন্ত যে শীত পড়ে, যে অবস্থা, মানুষ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। মানুষ তো হচ্ছে একবার ঠকে, কিন্তু আপনারা তো বারবার ঠকছে। বিনা ভোটে যে এমপি হয়, ভোট তো দেওয়া লাগে না। আর বিনা ভোটে এমপি, যেখানে কুত্তা ঘরে 2024 সালের 7ই সালের যে নির্বাচন হয়েছে, কুত্তা মাঠে ঘরে ভোট দিল কেটা? আবার উনি 1 লাখের উপরে ভোট পায় এমপি হয়। এইবার তো মনে হয় আশিকুর রহমানের ছেলে নির্বাচন করছে। হ্যাঁ, আসলে দেখা যাবে ইনশাল্লাহ। উনি তো নির্বাচন করছিল হয়তো বা। হ্যাঁ, আশিকুর রহমান না, উনি হয়নি, হয় নাই। জাকির হোসেন সরকার হয়েছিল, উনি ওনার চেয়ে বড়টা আরো। উনি কি এই ব্রিজ ওই একই প্রতিশ্রুতি দুইজনের। মানে এই ইউনিয়নের 2-3টা নদী আছে, যেমন হরকৃষ্ণপুর একটা আছে, ওখানে ব্রিজ দিতে চায়, ভোট নিয়ে গেছে, ভোট শেষ, উনি শেষ। আবার এটাও দিতে চায়, ভোট নিয়ে গেছে, শেষ। প্রতারণার মাধ্যমে লোকজন শেষ। আপনিও দেখেছেন যে এই যে মানে বিগত যে আপনার এই যে কি জাকির হোসেন সরকার যে এমপি হয়, আমার কাছে মরত আসি বলছিল যে আমি এই ব্রিজটা সুন্দরভাবে করে দেবো। ওই আমার 80 বছরে আমার ওই একই অবস্থা। আমরা যেখানে মানে ঝুঁকির মুখে আছি, যদি একটা ভ্যান যায়, আমার কাছে মোটরসাইকেল যায়, তা আমরা অনেকটা মনে করতে পরিবেশ আমার কাছে গেলাম, মানে জীবনের যে হুমকি। তো আমার কাছে মনে হচ্ছে এই এলাকার লোক অনেক সরল সোজা। ওনারা প্রত্যেকবারে ভোট দেয় একটা ব্রিজের আশায়, কিন্তু সেই ব্রিজটা ওনারা পাচ্ছে না। কিন্তু মানুষ তো ভাই একবার ঠকে, বারবার না। হয়তো ভাই এই এলাকার লোক অনেক সরল সোজা বলবো কেন আমি, কারণ 5 বার এমপি থাকার সত্ত্বেও এরকম একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ রংপুর জেলার এবং মিঠাপুকুর উপজেলার অবস্থিত 12 নং ইউনিয়ন মিলনপুর পরিষদ, ইউনিয়ন মিলনপুর, এটা না 12 নম্বর ইউনিয়ন মিলনপুর। আপনাদেরকে আমি দেখালাম যে এখানে এতটাই পরিমাণ ঝুঁকিপূর্ণ, এবং এখানে কিন্তু তারা বলতেছে যে এই ব্রিজটা যে গত 25 বছর এমপি ছিল, তারা বারবার এই ব্রিজের দোহাই দিয়ে ভোট নিয়ে গিয়েছে, কিন্তু নির্বাচন আসলে ব্রিজ ভালো হয়ে যায় তাদের মুখের কথায়, কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে ব্রিজটা এমনই থেকে যায়। এইটা যতটুকু এর আগে আমি আপনাদেরকে বললাম, হয়তো বা রংপুর, দিনাজপুর এবং রংপুরের মাঝামাঝি পড়েছে, কিন্তু এখানে অনেক লোকের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে পুরাটাই হচ্ছে রংপুর জেলার মধ্যেই এই ব্রিজটা। এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, একটা মানুষ, একজন এমপি প্রার্থী যদি 5 বার আশ্বাস দেয় এবং 5 বার বলে যে আমি এই ব্রিজটা ভালো করব, কিন্তু তিনি 5 বার নির্বাচিত হয়েছে, কিন্তু ব্রিজের জায়গায় রয়েছে। এলাকাবাসীর কথা আপনারা শুনলেন, তারা বলতেছে যে শুধু তিনি নির্বাচন আসলে এই ব্রিজ ভালো করে দেয় মুখের মাধ্যমে, কিন্তু কাজের মাধ্যমে এই ব্রিজ আর ভালো হয় না। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন, এবং আমরা বাঙালি আবেগপ্রবণ মানুষ, নির্বাচন আসলেই এক একজন এক এক কথা বলে, মাথায় টুপি দিয়ে, হ্যাঁ, আলেম সেজে এসে মনে হয় যে তারা মক্কা থেকে হজ করে এসেছে, সঙ্গে সঙ্গে কথাগুলো আমরা বিশ্বাস করি। কিন্তু আপনারা পিছন সাইডে দেখেন কি পরিমাণ গাড়ি আসতেছে, আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে এই হচ্ছে একটা ব্রিজের অবস্থা এবং বেহালদশা। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে, এবং দেখতে পাচ্ছেন বর্তমানের চিত্র, এবং এই জায়গাটা আসলেই একদম এত পরিমাণ ঝুঁকিপূর্ণ, আসলে না বললেই নয়।
আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এখানে যে মানুষ হেঁটে আসতেছে, যদি একটু 19-20 হয় তো লোকটা কিন্তু এখান দিয়ে পড়ে যাবে। তো এই হচ্ছে ব্রিজের বর্তমান অবস্থা। এবং 5 বার আশ্বাস দিয়ে মানে 25-30 বছর ধরে এমপি থাকার পরেও একটা ব্রিজ ভালোভাবে হইল না। আসলে এটাই হচ্ছে অনেক দুঃখের বিষয়। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। যে যেখান থেকে দেখতেছেন এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঘিন্নাই করতোয়া নদী ব্রিজের উপরে, এবং ব্রিজের বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন। 2টা মানুষ রাস্তা দিয়ে চলাচল করলে আর সাইড দিয়ে গাড়ি যাবে না, অথচ এলাকাবাসীর কথা যে এমপি আশিকুর রহমান বারবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমাদের এই ব্রিজের কোনো কাজ করেনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।